ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল। পূজা করুন মনে ভক্তি দিয়ে। রাধে রাধে বন্ধুরা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, নীলষষ্ঠী পূজা আসন্ন। অনেকেই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠী পূজা বা ব্রত রেখে থাকেন। এই নীল পূজায় একটা বিশেষ নিয়ম রয়েছে। এই নিয়ম মেনেই এই ব্রত বা পূজা সম্পূর্ণ করতে হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সাল 1430 বঙ্গাব্দে এই নীলষষ্ঠী পূজা বা ব্রত কবে পড়েছে। পরিবার বা সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি এই ব্রত রাখতে চান, তাহলে কিভাবে এই ব্রত রাখবেন এবং এই পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন এবং নিয়ম ও বিধি, তা এই ভিডিওতে সমস্ত কিছুই আলোচনা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভালো লাগবে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই নীল পূজা আসলে ভগবান শিবের পূজা। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন, ভগবান শিবের অপর নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় যে গরল বিষ উৎপন্ন হয়েছিল, তা পান করে তিনি নীলকণ্ঠ নাম ধারণ করেছিলেন। তাই নীল পুজো আসলে ভগবান দেবাদিদেব মহাদেবের পূজা। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান দাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তাই নীলষষ্ঠী পূজা আসলে ভগবান শিব এবং মা দুর্গার পূজা। আর এই পূজা মূলত করা হয়ে থাকে পরিবার ও সন্তানের কল্যাণের উদ্দেশ্যে। শাস্ত্রে বলা হয়েছে, কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা সহকারে করে থাকেন, তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি এই পূজা করছেন তা সফল হবেই হবে। এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা এবং সমস্ত পুরুষেরাই যে কেউই এই পূজা করতে পারেন। তবে এই পূজার একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন। বন্ধুরা, এবছর 2024 সাল 1430 বঙ্গাব্দে এই নীলষষ্ঠী পূজা পড়েছে আগামী 12 এপ্রিল 29শে চৈত্র শুক্রবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষের দিন অর্থাৎ চড়ক পূজা আগের দিন এই নীল পূজা সম্পন্ন করতে হয়, যা পড়েছে আগামী 12 এপ্রিল 29শে চৈত্র শুক্রবার। শুক্রবার দিন সমস্ত দিন জুড়েই এই পূজা করা গেলেও সবথেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময়, আর তা হলো 5:53 পর থেকে 7টা বাজার আগ পর্যন্ত। এবার আসবো বন্ধুরা, কিভাবে এই পূজা পালন করবেন সে প্রসঙ্গে। বন্ধুরা, খুব সহজ সরলভাবেই এই শিব পূজা বা এই ব্রত পালন করতে পারেন। যারা এই ব্রত রাখতে চাইছেন, তারা পুজোর আগের দিন রাত্রিকালীন আহার অবশ্যই নিরামিষ খাবেন। ব্রতের দিন সকাল সকাল উঠবেন এবং সকালে স্নান পর্ব সেরে নেবেন। এরপর প্রয়োজনীয় পূজার উপকরণ বা দ্রব্য সংগ্রহ করে নেবেন। ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট, তাই তার আরেক নাম আশুতোষ। এক্ষেত্রে বলি, বাহ্যিক আড়ম্বর নয়, আপনার অন্তরে ভক্তি ও নিষ্ঠাই সব থেকে বড় বিষয়। এই পূজার প্রয়োজনীয় উপকরণ হলো ফুল, ফল ও বেলপাতা। ফুলের মধ্যে ওনার পছন্দের হলো ধুতুরা ফুল, সাদা ফুল, আকন্দ ফুল, নীল ফুল, চাপা ফুল, কলকে ফুল এবং গোলাপ ফুল। এটা হলো শুধুমাত্র দেবাদিদেবের ক্ষেত্রে। আর আপনারা যদি চান, তাহলে এই ফুলগুলির মধ্যে সাদা ফুল, আকন্দ ফুল, নীল ফুল, চাপা ফুল বা কলকে ফুল যে কোনো একটি ফুলের মালা বানিয়ে বাবাকে অর্পণ করতে পারেন। তা সব থেকে ভালো বলে গণ্য করা হয়। আর লাগবে আরেকটি জবা ফুল, যা অর্পণ করা হবে দেবী গৌরীকে অর্থাৎ দেবী দুর্গাকে। এই ফুলটি আবশ্যিক যে মায়ের ক্ষেত্রে জবা ফুল লাগবে। আর ফলের মধ্যে যে কোনো 5 প্রকার ফল। তার মধ্যে বলে রাখি বন্ধুরা,
যদি বোটাযুক্ত কাঁচা আম ও বেল অবশ্যই সংগ্রহ করবেন। আর আপনার মনের পছন্দ অনুযায়ী যে কোনো 3 প্রকার ফল। এক্ষেত্রে আরেকটি জিনিস সংগ্রহ করবেন, যা না হলে এই পূজা কখনোই সম্ভব হবে না, তা হলো বেলপাতা। যদি পারেন এই দিন 28টি বেলপাতার মালা ভগবান শিবকে অর্পণ করবেন। আর এই দিন ভগবান শিবকে পঞ্চামৃত অভিষেক করাবেন। যাদের বাড়ি চিত্রপট আছে তাদেরা শুধুমাত্র সুগন্ধি জল দিয়ে অর্পণ করাবেন, অর্থাৎ সুগন্ধি জলে স্নান করাবেন। আর যাদের বাড়ি শিবলিঙ্গ আছে তারা অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত তৈরির জন্য লাগে দুধ, গঙ্গা জল, দই, ঘি, মধু, শর্করা। আর এদিন ভগবান শিবকে ডাবের জল, সিদ্ধি পাতা ও গোলাপ ফুলের পাপড়ি এই 3টি স্নানের জলে মিশিয়ে অবশ্যই অর্পণ করবেন। আর লাগবে আপনার সাধ্য ও সামর্থ্য মতো নৈবেদ্য। যদি পারেন এই দিন ভগবানের নৈবেদ্যে সাদা যে কোনো সন্দেশ অথবা মিষ্টি রাখতে পারেন। আর তার সাথে লাগবে ধূপ, দীপ, ধুনো। এই ব্রত যারা রাখতে চান তারা সমগ্র দিন জুড়ে উপবাস থেকে সন্ধ্যাকালীন পুজো করে তারপর ফলাহার করে উপবাস ভাঙবেন। তবে উপবাস ভাঙার আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের আলয়ে একটি নিজের সন্তান, সে যদি ছেলে হয় তবেই, সেক্ষেত্রেই বলছি, একটি ঘিয়ের প্রদীপ তার নামে প্রজ্বলন করবেন, তারপরেই উপবাস ভাঙবেন। আর যদি সেক্ষেত্রে আপনারা উপবাস না থাকতে পারেন তাহলে সকালবেলা স্নান সেরে ভগবান দেবাদিদেব মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে আপনারা যে কোনো ফল, ডাবের জল, দুধ এগুলি খেতে পারবেন। তবে কোনো পঞ্চশস্য বা রবি শস্য জাতীয় কোনো খাদ্য নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও আপনার পরিবার ও পরিজনদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। রাধে।